কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো এগ রোল। এগ রোল তো সবাই খেয়েছেন, কিন্তু এই জিনিসটি এগ রোল খেয়েছেন কি না জানি না। আজ বানাবো এগ রোল। তো এগ রোল বানাতে আমি নিলাম 250 গ্রাম বেসন, এতে দিলাম বিট লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি নিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাতে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সামান্য একটু সাদা নুন দেব, অল্প একটু সাদা তেল দিয়ে ডিম ফাটিয়ে নেব। আমি 3টে ডিম দিলাম। তিনটে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এতে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ডিমটাকে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এতে দেব অল্প অল্প জল, দিয়ে ভালো করে মেখে নেব। একটা পাতলা ব্যাটার গুলে নেব। গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি। এরপরে বেসনের যে ব্যাটারটা গুলে রেখেছি 2 হাতা করে দিয়ে দেব। দিয়ে যেভাবে আটা ময়দার গোলা রুটি করে ওইভাবে গোলা রুটির মতো করে নেব। ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দেব। এরপরে এক পিঠ হয়ে যাওয়ার পরে ভালো করে আলতো হাতে উল্টে দেব। দু পিঠ ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব। এরপরে একটুখানি সাদা তেল দিয়ে দেব 2 চামচের মতো, দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এরপরে ডিমটাকে দিয়ে দেওয়ার পরে বেসনের যে গোলা রুটিটা বানালাম সেটা দিয়ে দেব ডিমের উপরে, দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব যাতে দুটো ভালো করে লেগে যায়। এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে দেব, দিয়ে নামিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে দেব। আবার 2 হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। ভালো করে চতুর্দিকে ছড়িয়ে একটু বড় করে নেব। দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এরপরে বেসনের গোলা রুটিটা ওর উপরে ডিমের উপরে চাপিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে তুলে নেব।
এইভাবে সবকটা বেসনের গোলা রুটি করে ডিম দিয়ে ভেজে নামিয়ে নেব। শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি লম্বা লম্বা করে। এরপরে গোলা রুটির যেদিকে ডিম দিয়েছি সেই দিকে দিয়ে দেব। ভালো করে শসা পেঁয়াজ কুচি দিয়ে এবার আমার বাড়িতে বানানো টমেটো সস এইভাবে লম্বা করে দিয়ে দেব শসা টমেটো কুচি উপরে। এরপরে একটা পেপার কেটে নিয়েছি, খবরের কাগজ কেটে নিয়েছি, নিয়ে এইভাবে আগে রোলটাকে মুড়ে নেব। নিয়ে পেপারটাকে তার উপরে দিয়ে ভালো করে জড়িয়ে নেব, যেভাবে এগরোলের মোড়ক করে ভালো করে এইভাবে মুড়ে নিচের দিকে গুঁজে দেব। এই আমার বেসনের এগরোল রেডি হয়ে গেল। আমার এই এগরোল বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এইভাবে সবকটা বেসনের এগরোল রেডি করে নেব। উপর থেকে একটু আমি আগে থাকতে একটা মশলা করে কৌটোতে ভরে রেখেছিলাম, চাট মশলা, ধনে জিরে ভেজে গুঁড়ো করা, বিট লবণ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম।